মাহমুদুল্লাহ রিয়াদ এখনো বুড়া হয় নাই। মাহমুদুল্লাহর ব্যাটিংয়ে এখনো দম আছে। টানা 2 ম্যাচ রংপুরকে নিজের জোরে জেতালো। টানা 2 ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। আজকে তো হাফ সেঞ্চুরি করেছে মাত্র 41 বলে 51 রান। যদিও রংপুরের জয়ের নায়ক দুইজন আমি বলবো, এক হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, এক হচ্ছে মুস্তাফিজুর রহমান। একসময় রংপুরের 5 ওভার 2 বলে মাত্র 30 রানে 3 উইকেট চলে যায়। সেখান থেকে এইভাবে নিজের দলকে টেনে নিয়ে যাওয়া, মাহমুদুল্লাহর সঙ্গে যোগ্য সাথ দেয় খুশদিল শাহ 21 বলে 38 রান এবং 155 রান করে মাত্র। যদিও বিপিএলে 155 রান অনেক, আমরা দেখেছি 160 রানও করতে পারে না। এই রংপুর সুপার ওভারে ম্যাচ হেরেছিল, না হলে পয়েন্ট টেবিলে এখন টপে থাকতো। চট্টগ্রাম যেই দলটাকে নিয়ে হাসাহাসি করছিল সবাই, যাকে কমিটির দল বলে খেপানো হয়, নাইম শেখকে 1 কোটি টাকায় কেন নিয়েছে, সেই নাইম শেখ টানা 2 ম্যাচ জেতালো, সঙ্গে রসিংটন দুর্দান্ত পারফরমেন্স। আজকে সিলেটকে হারিয়েছে 9 উইকেটে, যদিও 126 রানে মাত্র আটকে যায় সিলেট। রানই হচ্ছে না বাংলাদেশের এই বিপিএলে কেন? প্রথম ম্যাচে হয়েছিল যেখানে 190 রান সিলেট করেছিল, তারপরে রাজশাহী সেই রান চেস করে দেয়, শান্ত সেঞ্চুরি করে প্রথম ম্যাচেই ধামাকা। তারপরে মনে হচ্ছিল বাকি ম্যাচগুলো হবে, একে একে 12টা ম্যাচ হয়ে গেল, এখনও 200+ স্কোর এক ইনিংসেও হয়নি। কেন রান হচ্ছে না এটা হয়তো বিপিএল কর্তৃপক্ষ জানে, তারা কিভাবে পিচ তৈরি করছে। চিন্তা করেন, মুস্তাফিজুর রহমান বল হাতে, শেষ ওভারে মাত্র 10 রান লাগে জয়ের জন্য। আজকে ঢাকার মাত্র 4 উইকেট গেছে। একদিকে ভালো ফর্মে আছে মোহাম্মদ মিথুন, যে কিনা 56 রান করে ফেলেছে 38 রানে। আরেকদিকে সাব্বির রহমান, যে 19তম ওভারে একটা 6 মেরে দিল, মাত্র 10 রান, কিন্তু 5 রানে হেরে গেল। 6 বলে মুস্তাফিজুর রহমান মাত্র 4 রান দিল। আজকে ঢাকার হয়ে গুরবাজ ব্যাটিং করতে নেমেছিল, 31 রান করেছিল ওপেনিংয়ে।